আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মজাদার একটা রেসিপি। এই রেসিপিটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এটা তো সবাই আমরা বানাতে পারি। আজকে বানিয়ে দেখাচ্ছি পিয়াজু আরকি। এটা তো সবাই বানাতে পারে। তবে আমি আজকে দেখাবো আরকি আজকের রেসিপিতে এটা শেয়ার করব। অনেকদিন তো হয়ে গেল রমজান এসেছে। তো প্রতিদিনই ভাবি মানে ভিডিওটা আপলোড করব। কিন্তু করা হয়নি। আজকে করে দিলাম আরকি। আমার রেসিপিটা খুবই সিম্পল আর খুবই সহজ। আমার রেসিপিটা ফলো করে আপনারাও বানাতে পারেন। এভাবে বানালে অনেক বেশি মজাদার হয়, টেস্টি হয়। আমি যেভাবে বানিয়েছি আমার রেসিপিটাই আপনাদের সবার মাঝে শেয়ার করতেছি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি মসুরের ডাল ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা, ১-১.৫ ঘন্টার মতো আরকি। তো ভিজানোর পরে এটাকে ধুয়ে পানিটাকে সুন্দর করে ঝরিয়ে নিয়েছি। তারপরে এখানে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা তো অবশ্যই চাইলে পাটাপোতাতে বেটে নিতে পারবেন। আমি এটা দিয়ে করেছি। তারপরে এই ডালের সাথে এখন আমি একটু বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম আর একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে অনেক বেশি মজাদার হয় আর অনেক সুন্দর একটা স্মেল ছড়ায়। আর এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিব ১ চা চামচ আদা বাটা, ১/২ চা চামচ ধনিয়া বাটা, ১/২ চা চামচ জিরা গুঁড়া, ১/২ চা চামচ হলুদ গুঁড়া। এগুলো একসাথে দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তো ভালো করে আমি মেখে নিচ্ছি। এটা আরকি পুরোপুরি দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই এই যে মেখে নিয়েছি, এই পর্যায়ে এখন আমরা দিয়ে দিব ৩ টেবিল চামচ পরিমাণ ময়দা। তো ৩ টেবিল চামচ পরিমাণ ময়দা এইজন্য দিতে হবে যে এটা দিলে এই পেঁয়াজগুলো অনেক বেশি ক্রিসপি হয় আর অনেক মজাও লাগে, খুবই মুচমুচে থাকে। তো এখন আবার আমরা ভালো করে মেখে নিব। আর পেঁয়াজু ভাজার আগেই কিন্তু হালকা একটু হাতের মধ্যে সামান্য একটু নিয়ে লবণটাকে টেস্ট করে নিতে হবে। লবণটা পারফেক্ট না হলে কিন্তু মজা লাগবে না। তো সবকিছু আমার দেওয়া হয়ে গিয়েছে, মাখাও হয়ে গিয়েছে। এখন আমি ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়ে নিয়েছি। তেলটাকে যখন গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এই পেঁয়াজুগুলো একে এখানে ছেড়ে দিব। পেঁয়াজগুলো একে ছেড়ে দিচ্ছি আর এর সাথে কিছু কথা বলে নিচ্ছি। যে সকল আপুরা আমাকে সাপোর্ট করে আসছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আপুরা। তো এখন তো রমজান মাস চলছে সেজন্য আরকি রাতের বেলা তো আমরা সেহরি খেতে উঠি আবার ইবাদত বন্দেগি করতে হয়। সেজন্য কিন্তু আমাদের অনেক ঘুম আসতে হয়। তারপরে ঘুম থেকে উঠে আবার ইবাদত করতে হয়, আবার রান্না করতে হয়। এইজন্য সবার ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেখতে পারছি না। তবে আমি কিন্তু সবারটাই দেখব। একটু লেট হবে। তারপরেও দেখব আপনারা কেউ নিরাশ হবেন না। আমি কিন্তু অবশ্যই আপনাদের ভিডিও দেখতে আসবো। আপনারা কোনো টেনশন নিবেন না। আর আমি একটু ব্যস্ত আছি সেজন্যই আরকি আসতে পারছি না। যখন আমি সময় পাবো সবার বাড়ি থেকে ঘুরে আসবো। এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আপনারা কিন্তু আমার সাথে থাকবেন অবশ্যই। আপনারা আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকবো। এভাবেই কিন্তু আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। আর আমরা একে অপরকে সাপোর্ট না করলে কে আমাদেরকে সাপোর্ট করবে বলুন? সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। আর এই যে বাকিগুলো আমি রেখে দিলাম, এগুলো আগামী কালকে ভাজবো। সবগুলো কিন্তু ভাজিনি। এই যে অর্ধেকটা ভেজেছি আর অর্ধেকটা রেখে দিলাম কালকের জন্য। আর জানেনই তো ইবাদত বন্দিগির মাস বেশি করে কাজ করলে আর নামাজ রোজা কখন করব, ইবাদত বন্দিগি কখন করব, আর ভিডিওই বা কখন দেখব? সবকিছুই তো করতে হবে। এই দুনিয়াতে অল্প সময়ের জিন্দেগিতে আমাদের ইবাদতও করতে হবে, দুনিয়ার কাজও করতে হবে। সবকিছু মিলিয়েই আস্তে আমাদের এগিয়ে যেতে হবে। আমি চাই আমি যেমন এগিয়ে যেতে চাই আমার সাথে সকল আপুরা এগিয়ে যাক। সবার মনের আশা আল্লাহ পাক পূরণ করুন। সেই সাথে আমার মনের আশাও যেন আল্লাহ পূরণ করে। সবাই যদি একসাথে এগিয়ে যেতে চাই তাহলে সবাই সবাইকে হেল্প করতে হবে। এটা আমি করতে চাই সবাইকে, সবাই আমাকে করবেন, আমিও আপনাদেরকে করব। এটাই আমি ভেবে রেখেছি। কারণ আমি তো আর সবাইকে করতে পারব না। যারা আমাকে সাপোর্ট করবে, আমি তাদেরকে সাপোর্ট করব। এটা হলো কথা। তো সাবস্ক্রাইব করে খালি বসে থাকলে হবে না। সবার ভিডিওগুলো দেখতে হবে। তাহলেই তো সবাই সবাকে চিনতে পারবে। কারণ ১ বার ২ বার দেখলে তো সবার ফটো মনে থাকা যায় না। যে সকল আপুদেরকে আমি মনে রেখেছি তাদেরকে কিন্তু আমি সবসময়ই সাপোর্ট করি। যেমন কুকিং হাউস অনিমা, এই আপুকে আমি চিনি। তারপরে মুনমুন,
মুনমুন আপু ওনাকে আমি চিনি। তারপরে শাহিনা ব্লগ এই আপুকে চিনি। তারপরে হচ্ছে আফরুজা আফরুজা কুকিং চ্যানেল এই আপুটাকে আমি চিনি। এরকম আরো কিছু আপু আছে তাদেরকে আমি চিনি যাদের ছবি দেখলেই আমি চিনতে পারি খুব সহজে তাদের বাড়িতে পৌঁছে যেতে পারি। তাদের জন্য আমার কোনো টেনশন হয় না।